আজকে আমরা আলোচনা করব আজ আমরা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী মাটির চুলার রান্না নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মাটির চুলার রান্না জানেন কি, আধুনিক মডিউলার কিচেন আর চকমকে ইন্ডাকশন স্টোভের এই যুগেও কেন বাঙালির জিভে সেই ধোঁয়া ওঠা মাটির চুলার ঝোল আর পোড়া পোড়া চালের ভাতের স্বাদ অমৃতের মতো লেগে থাকে? এটি কেবল আগুনের তাপ নয়, বরং এটি হল মাটির সাথে আগুনের সেই আদিম প্রেম যা হাজার বছর ধরে বাঙালির হেঁসেলকে করেছে সমৃদ্ধ। কোনো এক কুয়াশা ভেজা ভোরে যদি গ্রাম বাংলার কোনো রান্নাঘরের পাশ দিয়ে হাঁটেন, তবে সেই খড়কুটো পোড়া গন্ধ আর মাটির হাড়ির ভসভস শব্দ আপনাকে এমন এক ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাবে যেখানে একটি সাধারণ চুলার ভেতরেই লুকিয়ে আছে বাঙালির আতিথেয়তা, বিজ্ঞান এবং এক অনন্য শিল্পকলা। আসুন আজ সেই আগুনের পরশমণি আর মাটির কঙ্কালে গড়ে ওঠা বাঙালির আদি রান্নাঘরের রহস্য উন্মোচন করি। বাঙালি সংস্কৃতির নারীর স্পন্দন যদি কোথাও সবচেয়ে স্পষ্টভাবে অনুভূত হয়, তবে তা হল গ্রাম বাংলার সেই ধোঁয়াটে অন্ধকার রান্নাঘর যাকে আমরা হেঁসেল বলি। এই হেঁসেলের মধ্যমণি হল মাটির চুলা। এটি কেবল মাটি দিয়ে বানানো গর্ত নয়, বরং এটি বাংলার স্থাপত্যবিদ্যার এক আদিম ও কার্যকর নিদর্শন। পাথরের অভাব আর পলিমাটির প্রাচুর্যের এই বদ্বীপে মানুষ যখন প্রথম আগুনের ব্যবহার শিখল, তখন তারা দেখল যে এই নমনীয় মাটিকে পুড়িয়েই সবচেয়ে টেকসই উনুন তৈরি করা সম্ভব। একটি আদর্শ মাটির চুলা তৈরির প্রক্রিয়াটি কোনো ভাস্কর্য তৈরির চেয়ে কম কিছু নয়। সাধারণত বাড়ির গৃহিণীরাই পরম মমতায় এটি তৈরি করেন। নদীর কিনারা থেকে এঁকেল মাটি সংগ্রহ করে তার সাথে তুষ, ধানের কুড়ো আর শুকনো খড় মিশিয়ে তৈরি হয় এক বিশেষ মণ্ড। এই মিশ্রণটি চুলাকে দীর্ঘস্থায়ী করে এবং আগুনের তাপে মাটি ফেটে যাওয়া থেকে রক্ষা করে। চুলার গঠনও বিচিত্র, কখনো একমুখী, কখনো বা জোড়া চুলা। এই নকশার পেছনেও রয়েছে গভীর বৈজ্ঞানিক চিন্তা। চুলার ভেতরে আগুনের শিখা যেন পাত্রের চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া যেন নির্দিষ্ট পথে বেরিয়ে যেতে পারে, তার জন্য কারিগররা মাটি দিয়ে নিখুঁত কারুকাজ করেন। মাটির চুলার রান্নার স্বাদের রহস্য লুকিয়ে আছে এর ধীর গতির তাপে। আধুনিক গ্যাসের আগুনে পাত্রের তলা দ্রুত গরম হয়ে গেলেও মাটির চুলার তাপ চারদিক থেকে পাত্রটিকে জড়িয়ে ধরে। যখন মাটির হাঁড়িতে চাল সিদ্ধ হয়, তখন সেই ধিকি ধিকি আগুনের তাপে ভাতের প্রতিটি দানা সমানভাবে ফোটে। আর সেই রান্নায় যখন জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আম বা জাম গাছের শুকনো ডাল, পাটকাঠি কিংবা গরুর গোবরের ঘুঁটে, তখন সেই আগুনের ধোঁয়ায় খাবারে এক বিশেষ ধরনের সুগন্ধ যুক্ত হয়। এই গন্ধটিই হল বাঙালির স্মৃতির সেই মেটে গন্ধ, যা কোনো রেস্তোরাঁর রান্না দিতে পারে না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মাটির চুলা কেবল রান্নার জায়গা ছিল না, এটি ছিল বাড়ির নারীদের আড্ডার প্রধান কেন্দ্র। শীতের সকালে চুলার পাশে বসে আগুন পোহানো আর গরম পিঠার অপেক্ষায় ছোটদের ভিড় জমানো, এ যেন এক চিরন্তন বাংলার ছবি। চালের গুঁড়ো দিয়ে তৈরি চিতই পিঠা যখন মাটির খোলা বা সরায় ফুলে উঠত, তখন সেই চুলাই হয়ে উঠত শিল্প তৈরির কারখানা। আবার বর্ষার দিনে যখন বাইরে মুষলধারে বৃষ্টি পড়ত, তখন সেই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মাটির চুলার পরিবারকে এনে দিত এক অদ্ভুত প্রশান্তি। মাটির চুলার সাথে জড়িয়ে আছে আমাদের লোকজ বিশ্বাস ও সংস্কারও। নতুন চুলা তৈরির পর তাতে সিঁদুরের ফোঁটা দেওয়া কিংবা প্রথম রান্নার আগে গোবর দিয়ে নিকিয়ে তাকে পবিত্র করার রেওয়াজ অনেক পুরনো। এটি প্রমাণ করে যে বাঙালি তার চুলাকে কেবল বস্তু হিসেবে নয়, বরং গৃহলক্ষ্মীর আশীর্বাদ হিসেবে মনে করত। আশ্চর্যের বিষয় হল, এই চুলা তৈরির পদ্ধতিটি বংশ পরম্পরায় মায়েদের কাছ থেকে মেয়েরা শিখে আসছে কোনো পাঠ্যপুস্তক ছাড়াই। এটিই হলো আমাদের শেকড়ের শিক্ষা। বিজ্ঞানীদের মতে মাটির পাত্রে এবং মাটির চুলায় রান্না করা খাবার অধিক পুষ্টিগুণ সম্পন্ন হয়। মাটির ক্ষারীয় গুণ খাবারের অম্লভাব কমিয়ে দেয়, ফলে খাবার হজম করা সহজ হয়। আধুনিক ডায়েট চার্টে আমরা যা খুঁজি তা আমাদের পূর্বপুরুষরা কয়েক হাজার বছর আগেই এই সাধারণ উনুনের মাধ্যমে সমাধান করে রেখেছিলেন। যদিও আজ শহরে ইটের দেওয়ালে মাটির চুলার জায়গা নেই, তবুও প্রতিটি বাঙালির অবচেতনে সেই ধোঁয়াটে হেঁসেল আর মাটির সোদা গন্ধে রান্না হওয়া খাবারের স্মৃতি আজও অমিলীন। এই চুলা কেবল অন্ন জোগায়নি, বরং তৈরি করেছে সামাজিক মেলবন্ধন। একসময় গ্রামে বড় কোনো উৎসব বা মেজবান হলে মাটির ওপর গর্ত খুঁড়ে তৈরি করা হতো বিশাল আকারের শাল চুলা। সেই চুলায় বিশাল বিশাল ডেকচিতে যখন রান্না হতো, তখন সেই আগুনের শিখা যেন আকাশের দিকে হাত বাড়াত। সেই বিশাল যজ্ঞে পাড়ার সবাই মিলে লাকড়ি জোগাড় করা আর মশলা বাটার মধ্যে দিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠত, তা আজকের কর্পোরেট ডিনার পার্টিতে কল্পনাতীত।
পরিশেষে মাটির চুলার রান্না কেবল ক্ষুধা নিবারণের উপায় নয়, এটি বাঙালির ত্যাগের আর ধৈর্যের এক জীবন্ত দলিল। যে নারী দুপুরের তপ্ত রোদে আগুনের তাপে ঘাম মুছতে মুছতে পরম যত্নে পরিবারের জন্য ডাল ভাত রান্না করেন, সেই চুলার আগুনেই সজীব থাকে বাঙালির হাজার বছরের আতিথেয়তা। এটি এমন এক ঐতিহ্য যা আধুনিকতার প্রলেপে হয়তো ঢাকা পড়বে, কিন্তু এর শেকড় কখনো ছিঁড়ে যাবে না। মাটির সেই সোদা গন্ধ আর আগুনের হলকা আজও আমাদের মনে করিয়ে দেয় আমরা এই মাটিরই সন্তান, আর এই মাটির পরশেই লুকিয়ে আছে আমাদের আসল স্বাদ। মাটির চুলার সেই ধোঁয়া ওঠা ভাতের গন্ধে কি আপনারও শৈশবের কথা মনে পড়ছে? এই গল্পের ঐতিহাসিক বুনন বা চুলার বিজ্ঞানের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বিস্ময়কর লেগেছে? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।